12 তারিখের নির্বাচন এখন তো পুরো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং মিডিয়ার সবচেয়ে আলোচিত বিষয়। ব্যক্তিগতভাবে যেটা নিয়ে আমি খুব চিন্তিত সেটা হচ্ছে যে কোনো মূল্যে জিততে হবে। তো যে কোনো মূল্যে জিততে হবে, পরিস্থিতির যদি সৃষ্টি হয় রাজনীতি সাংঘর্ষিক হবে। রাজনীতি সাংঘর্ষিক হলেই রক্তপাত হবে। সেই জন্য সরকার, ইন্টারিম গভর্নমেন্ট যত অনুরোধই করুক, নির্বাচন কমিশন যত অনুরোধই করুক, অলরেডি মারামারি শুরু হয়ে গেছে। চট্টগ্রামে হচ্ছে, শেরপুরে হয়েছে। সো একটি শান্তিপূর্ণ নির্বাচন আমাদের বহু কাঙ্ক্ষিত হলেও এটা কতখানি বাস্তবসম্মত চাওয়া, এটা আমার কাছে বেশ সন্দেহ লাগছে। কারণ হচ্ছে এখন দুটি জোট, এবং আওয়ামী লীগ সরাসরি নির্বাচনে আসতে না পারলেও আওয়ামী লীগ চেষ্টা করবে এমন একটা জোটকে, এমন রাজনৈতিক শক্তিকে জেতাতে যেন তারা এদেশে আবার রাজনীতিতে ফিরে আসতে পারে। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এবার নির্বাচনে যদিও বিএনপি জোট আর ওদিকে জামাত এনসিপি জোট, দুটো জোট, কিন্তু এখানে আওয়ামী লীগের যে প্রায় 15% 20% ভোট আছে, এরা তো বাসায় বসে থাকবে না। অনেকে বলছেন তারা ভোট দেবে না, এবং অনেকে বলছে যে নিজের জেতাকে নিশ্চিত করার জন্য জামাতের ক্যান্ডিডেটরাও আওয়ামী লীগের ভোট চেষ্টা করছে পাওয়ার, এবং বিএনপির ক্যান্ডিডেটরাও চেষ্টা করতেছে। কিন্তু মোটা দাগে বিএনপি ক্ষমতায় আসলে, বিএনপি যেহেতু একটি মোরলেস আওয়ামী লীগকে আনবে, এই ধরনের একটি কথা বাজারে এসছে। তো তাই ওদিকে একটি শক্তিশালীভাবে কাজ করছে। আর জামাত এনসিপি শক্তি কাজ করছে এককভাবে। তারা যেন এবারে ইলেকশনে জামাত আর এনসিপি বা ওই জোট, 11 দলীয় জোট, তারা যেন সরকার করতে পারে। তাই জিনিসটা বেশ জটিল হয়ে গেছে। বেশ এটাকে আমি বলবো যে বেশ কমপ্লিকেটেড। তো এরপরে যেটা আমার সাবজেক্ট, সেটা হচ্ছে আমি যেহেতু জিও পলিটিক্স নিয়ে গবেষণা করি, ভূ রাজনীতি নিয়ে গবেষণা করি, সেহেতু এখানে ভূ রাজনৈতিক শক্তিগুলো যে কাজ করছে, অর্থাৎ একেবারে পরিষ্কার যে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে, ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, আবার এদিকে ভারত, আরেকদিকে চায়না, পাকিস্তানি শক্তি, সবাই এখানে কর্মতৎপর। তার মানে এখানে কিন্তু জিও পলিটিক্যালি সবাই চেষ্টা করছে যে তারা যেন তাদের লোক আনতে পারে। এবং এটা যদিও কেউ স্বীকার করবে না, কিন্তু আমি এটা মনে করি যে ভারত এবং রাশিয়া তাদের চেষ্টা তারা করছে, চায়না তাদের চেষ্টা করছে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের চেষ্টা করছে। সো এদের একটা ইম্প্যাক্ট পড়বে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ তৃতীয়টা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গলে এখন বলা হচ্ছে যে চায়নার কন্ট্রোল বেশি। তাই চায়নার বিরোধী শক্তি চেষ্টা করবে এখানে চায়নার ডমিনেন্সটা কমাতে, তাদের ডমিনেন্স বৃদ্ধি করতে। তাই বঙ্গোপসাগরকে নিয়েও ভারত এবং রাশিয়া তারা তৎপর, চায়না তারাও তৎপর, মার্কিন যুক্তরাষ্ট্র তৎপর। তাই বাংলাদেশ এবার হয়ে গেছে হটবেড রাজনীতির, এশিয়ান রাজনীতির, সাউথ এশিয়ার রাজনীতির। তো তাই বাঙালি আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ সময় পার করছি, রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। অর্থাৎ অর্থাৎ 12 তারিখের নির্বাচনে ডিসাইডেড হবে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি কোন জায়গা থেকে কোথায় যাবে। যদিও এই মুহূর্তে অর্থনীতি নিম্নগামী, রাজনীতি সংঘর্ষিক, কিন্তু আমরা আশা করব যেন নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক প্রক্রিয়া শুরু হয়।